আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহ কেমন মানুষ ছিল জানেন? একবার ওই আল্লাহ ওই যশোর তার এক ভক্তের বাড়ি হঠাৎ করিয়া গেলেন, হঠাৎ করে উপস্থিত। মনে করেন আমার বাড়িতে যদি চরমনার পীর সাহেব হুজুর হঠাৎ করিয়া যায়, অবস্থাটা কেমন হইবে? কি কথা ঠিক? এরকম হঠাৎ করিয়া হুজুরের বাড়িতে উঠছে। এখন ওই ভক্ত একবার ঘরে ওঠে আবার বাহিরে নামে, একবার ঘরে ওঠে আবার বাহিরে নামে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এখন আল্লাহর ওলি দেখে তো ঠিক পাইছে। এখন কে বাবা তুমি এরকম করো কেন? আসলে পাগলায় তো চিন্তায় পড়িয়ে গেছে, এত বড় আল্লাহর ওলি বাড়ি আইছে, কি খাওয়াবো? হঠাৎ করে আসছে, বাজার যাব, কি করব, পেরেশান হয়ে গেছে। আল্লাহর ওলি বলতে যে বাবা পেরেশান হইও না, আমি একটু কদু শাক ভালো ঠাই। কি শাক? আসলে বিবি ওই দিন কদু শাক রাঁধছে। বিবি কি রাঁধছে? কদু শাক রাঁধছে। আল্লাহু আকবার। এখন লোকটা এতমিনান হইয়া গেল যে হুজুরে কদু শাক ভালোবাসে, ঘরেও তো কদু শাক পাকাইছে। গ্রাম্য মানুষ তো, যেই আল্লাহর ওলি খানা খাইতে বইছে, আল্লাহু আকবার আল্লাহ। এখন ওই গ্রাম্য মানুষ বলছে হুজুর ঘরে বিবি কদু শাক রাঁধছে, আমনে পাইলেন কেমনে? জানলেন কেমনে আমনে? কত বড় আল্লাহর ওলি, নিজেকে গোপন রাখার জন্য ধরা দেবে না, এই জন্য কয় প্রকাশ পাইয়ে গেছে না। আল্লাহু আকবার। এখন আল্লাহর ওলি বলতেছে বাবা আমি আল্লাহর ওলি না, তোমার বিবি আল্লাহর ওলি। সে আবার কিরকম? কয় আমি যে কদু শাক ভালোবাসি তোমার বিবি বুঝলে কেমনে? এই হইছে আল্লাহর ওলি। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर तो बचा हो के दाना खाक मेले मेल कर गोले गोलजार होता है। নিজেকে যখন মিটাইয়া দেবা মাওলা তোমাকে ফজলুল করিম বানাইয়া দেবে। নিজেকে যখন মিটাইয়া দিবা মাওলা তোমাকে সদেশা বানাইয়া দেবে। আল্লাহর ওলিদের ব্যাপার, আল্লাহর প্রিয় বান্দাদের অবস্থা বোঝা বড় কঠিন। এক কিতাবের মধ্যে দেখলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গভর্নর হইলেন, আল্লাহ তখন চুরি ডাকাতি বাড়িয়া গেল। এখন আল্লাহর বান্দা চিন্তা করছে মনে হয় আমনে আমনে ঠিক হইয়া যাইবে। এখন দেখতেছে চুরি আরো বাড়িয়া গেছে। পাগলামি কারে কয় দেখেন। আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় লেখো, চিঠিতে লেখো, বনের ওই জঙ্গলের জানোয়ারের কাছে চিঠি লেখো। এখন চিঠিতে লিখতেছে ও জঙ্গলের জানোয়ার, দেশের মধ্যে চোর বাড়িয়া গেছে, তোমরা লোকালয়ের মধ্যে ঢুকিয়া যারা চুরি করে তাদেরকে সিরিয়া ফারিয়া ফেলো। সিডি দেশে জঙ্গলে পাগলামি দেখছেন? আল্লাহু আকবার। সিডি দেশে জঙ্গলে। এখন সিডি লেখা কয় যাও জঙ্গলে গাছের সাথে টানাইয়া দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়িয়া হাত দুইটা জাগাইয়া মাওলারে ব্যবস্থা করো। রাত্রবেলা দেখে জঙ্গল থেকে বড় বড় বাঘ হুঙ্কার ছাড়তে ছাড়তে আল্লাহ লোকালয় ঢুকিয়া পড়লো। একদিন যখন জঙ্গল থেকে বাঘ আসছে, আল্লাহ বাঘের ভয়তে ওই দিন থেকে সমস্ত চুরি ডাকাতি বন্ধ হইয়া গেছে। আল্লাহর ওলিদের খেলা, আল্লাহর খাস বান্দাদের অবস্থা বোঝা বড় দায়। আল্লাহু আকবার আল্লাহ। আমাদের জামানায় হইলে মানুষে কি বলতো? আল্লাহু আকবার। বাইরে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহের কথা শুনছি। আল্লাহ আল্লাহ, অ্যারেস্টের পরোয়ানা জারি হইছে, রশিদ আহমদ গঙ্গুই অ্যারেস্ট। আল্লাহর ওলি চিন্তা করলেন কি করা যায়। খাদেমকে নিয়ে কয় দেশে আর থাকা যাবে না, লোকালয় লও জঙ্গলে যাই। জঙ্গলে যাইয়া যায় নামাজ বিছাইয়া সেজদায় পড়িয়া কান্দে।
আর বলে মাবুদ গো, অ্যারেস্টের পরোয়ানা জারি হয়ে গেছে। আল্লাহ প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আল্লাহু আকবার কান্নাকাটি করার পরে উঠতে বার কয়, ইয়া খাদেম কাম বানায়া চলো, ইয়া খাদেম কাম বানায়া চলো। খাদেম বলে হুজুর কি কাজ বানাইছেন? কয় অ্যারেস্টের পরোয়ানা আরশে আজিম থেকে আমি মুছিয়া দিছি, আমাকে আর কেহ ধরতে পারবে না। যার নমুনা দেখাইয়া গেছে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, কথা কয় না? আল্লাহু আকবার। আল্লাহ অ্যারেস্টের পরোয়ানা জারি হইছে। যখন ধরতে গেছে বরিশালের মানুষ কয় সোতা কই, আল্লাহ কি জানেন না? আল্লাহু আকবার। যখন দলিল বের করছে সোতা, দেখে সাদা কাগজ লেখা নাই, কয় চাকরি যায় যাক, ফজলুল করিমকে ধরা যাইবে না। এ আল্লাহ পাকের বান্দারা, অত ক্ষমতা দেখাইও না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পূর্বের জামানায় রাজা বাদশারা ভয় পাইছে, কিয়ামত পর্যন্ত মানুষে পাইবে। কেননা এদের ক্ষমতার সামনে কোনো ক্ষমতা চলে না। কথা ঠিক জোরে বলো। আল্লাহু আকবার। আল্লাহ যা মনে কয় তা চিন্তা ভাবনা করিও না। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কিন্তু আমার আল্লাহ। কে জোরে কয়? এ আল্লাহ পাকের বান্দারা, মজবুত করি আল্লাহ রশিকে একাত্রিত হইয়া ধরো, দলাদলি করিও না, ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা দলাদলি করিও না। কিন্তু মুসলমানের মধ্যে তো দল হইবে কি হইবে না? আল্লাহ নবী আমার বলে অন্য অন্য নবীদের দল হইছে আল্লাহু আকবার 72টা, কিন্তু আমার নবীর দল হইবে 73টা। কয়টা ধরে কয়? 73টা দল হইবে। আল্লাহ নবী আমার বলে 73টা দলের মধ্যে একটা দল যাইবে জান্নাতে, আর সবগুলি জাহান্নামী। কয় দল ধরে বলেন? কয় দল? আল্লাহু আকবার। একটা দল জান্নাতি, সব গোমরা, সব জাহান্নামী। এখন ওই দলটা কারা চেনা লাগবে না? ওই দলটা কারা? ওই দলটা হইছে আল্লাহ নবী বলে আমি এবং আমার সাহাবীরা, আমি এবং আমার সাহাবীরা যেই পথে, যেই মতে, যেই আদর্শে, যেইভাবে চলছে, কিয়ামত পর্যন্ত যারা চলবে তারা ওই এক দলের মানুষ। কিয়ামত পর্যন্ত যারা সাহাবীদের নমুনায় চলবা তারা এক দলের মানুষ। ও আমার যুবক ভাইরা, আল্লাহ নাস্তিকদের তরিকায় চলবা না সাহাবীদের তরিকায় চলবা? কে কে সাহাবীদের তরিকায় চলবে একটু দেখি না। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, হাত নামাই আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, সাহাবীদের নমুনায় যদি চলতে পারো তুমি জান্নাতি, সাহাবীদের নমুনা বাদ দিলে কিন্তু জাহান্নামী। এখন তোমার সিরাত সুরাতের সাথে মিলাইয়া দেখো, চুলটা কি সাহাবীদের নমুনায় আছে কিনা? কথা কয় না? দাড়িটা কি সাহাবীদের নমুনায় আছে কিনা? পোশাক কি সাহাবীদের নমুনায় আছে কিনা? ব্যবসা কি সাহাবীদের নমুনায় আছে কিনা? লেনদেন, চলাফেরা, কথাবার্তা সাহাবীদের নমুনায় আছে কিনা? দল করি আর যা করি সাহাবীদের নমুনায় আছে কিনা? যদি সাহাবীদের নমুনায় থাকে এক দলের মানুষ, আর যদি নমুনা না থাকে 72 দলের মানুষ। কথা ঠিক জোরে বলেন। এ যুবক ভাইরা, আল্লাহ কত ধরন, কত ফ্যাশনের চুল কাটা বেরোইছে, কথা কয় না? আমি পেরাই বলি বর্তমান যুবকেরা চুল কাটে। আল্লাহু আকবার। আল্লাহ একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলতেছিলাম আমার ভাইরা, এই চুলটা কাটতে হবে সাহাবীদের নমুনা। কি কথা ঠিক আছে? কিন্তু কয় কায়দায় চুল রাখো বুঝি না। আল্লাহ আগে মানুষের চুরি করলে কেসি দিয়ে 2 ফেরদা কাটিয়ে দিত, কথা কয় না? আর এখন সেলুনে যাইয়া কয় আমারে চোর বানাইয়া দাও, তোমারে টাকা দেবো আনে। কথা ঠিক? হ্যাঁ, 2 ফেরদা কাটিয়া চোর বানাইয়া দেয়, কয় টাকা দেবো আনে। টাকাও দেয়, চোর হয় ফাও, কথা কয় না? এরপর শুধু তাই না, ওই দেখবেন এখন তো আউশদান নাই, আগে এলাকায় আউশদান ছিল, কথা কয় না? আউশদানে কোড়ায় বাসা বাঁধতো, ধান এইভাবে বাস করতো, এইভাবে বাস করতো, কথা কয় না? এই বাস করিয়া ওই ধানের উপর কোড়ায় বাস করতো। এখন বর্তমান স্কুল কলেজের ছেলেরা কোড়ার বাসা বাঁধছে মাথায়। ইদি কুসুল নাই, ইদি কুসুল নাই, এদিক দেদিক ফিরেছে, এদিক দেদিক ফিরেছে, ওদিক দেদিক ফিরেছে, কথা হয় না? কোরআর বাসা এত চুল না, মদিনাওয়ালার সাথে মিল নাই, সাহাবীদের সাথে মিল নাই। তোর মিল হইছে খেলোয়াড়দের সাথে, হাসর নাসর ওই বই চোরের লাগে, কথা হয় না? তোর মিল হইছে নাস্তিকদের সাথে, হাসর নাসর হইবে তাদের সাথে। তোর সম্পর্ক মিল বাগদা মাদ্রাসা মোহতামিমের সাথে নাই। কি বাগদা মাদ্রাসা মোহতামিম কি তোর মাথা চুল কাটছে নাকি বেটা? তোর মিলা আলেমরা কিরকম চুল রাখে, তুই ওই রকম চুল রাখ। মদিনাওয়ালার সাথে মিলা, সাহাবীদের সাথে মিলা। আল্লাহু আকবার। এই কয়দিন আগে আমাদের এলাকার পাঁচপাড়া বাজারে ফার্মেসিতে ঔষধ কিনতে গেলাম। এখন একটা ছেলে দেখি আর্থিক অবস্থা মোটামুটি ভালো, কিন্তু চাইয়া মনে হইতেছে যে দুনিয়ার খয়রাতি। ব্যাপার কি, ও কি গরিব হয়ে গেলে নাকি? এখন তাকাই দেখি যে প্যানের এই যে দেশেরা, এই যে দেশেরা, এই যে দেশেরা, এই যে দেশেরা, 2 পাগের 2 যে দেশেরা। এরে কোন ফ্যাশন? আমি মনে করছি যে খয়রাতি হয়ে গেছে, টাকা পয়সা নাই, কিনতে পারে না। এখন জিগে লোকজন দ্বারা শুনি, কয় না খয়রাতি না, ওইটাই একটা পোষ, কথা কয় না? তোমার ওই পোষ বাইরে এসে সব দেখে এইতে হয়েছে পোষ। হ্যাঁ, আর সুন্নাত গেছে তুমি বললা, আর তোমার সবাই থোড়া পাববে, সব মানুষে দেখবে, আর এইটা তোমার এইটার মধ্যে পোষ হয়েছে। আর যে মাথায় একটু টুপি দাও, দাঁড়িয়ে রাখো, তা লজ্জা লাগে রাস্তায় বের হইতে, আর ল্যাংড়া হইতে লজ্জা লাগে না। এই কথা ঠিক? সুন্নাত তরিকা অনুযায়ী চলতে লজ্জা লাগে না, কিন্তু ওই নাস্তিকদের তরিকায় চলতে খুব ভালো লাগে। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। মহাব্বত যাদের সাথে থাকবে, হাসর নাসর তাদের সাথে হইবে চ্যালেঞ্জ। যত নামাজি মানুষ দেখবা সম্পর্ক চরমনায় পীর সাহেবের সাথে, বাগদা মাদ্রাসা হুজুরদের সাথে, গহরডাঙ্গা মাদ্রাসার আলেমদের সাথে, কথা কয় না? আর একটা গাঁজাখোর বাবাখোর দেখবা সম্পর্ক ডাকাইতের সাথে, চোরের সাথে, লম্পটের সাথে, জেনাখোরদের সাথে, কথা কয় না? আল্লাহ ওদের সম্পর্ক খারাপদের সাথে, জান্নাতি মানুষের সম্পর্ক জান্নাতি মানুষের সাথে। দুনিয়ায় বিচার করা যায় কে তোমার বন্ধু, কাকে তুমি বন্ধু বানাইলা। বন্ধু যদি বানাইতে হয় হযরত ওলামাদেরকে বন্ধু বানাইব। কি রাজি আছি? আল্লাহ কবুল করো। বন্ধু যদি বানাইতে হয় নামাজিদেরকে বন্ধু বানাবো, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাবো। এদের সাথে যদি সম্পর্ক থাকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হইতে পারে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। এই আয়াতের
শানে নুজুল যখন এই আয়াত আল্লাহু আকবার নাজিল হয়, নবী আমার বলে ও সাহাবীরা ওই দিনটা কোন দিন হবে বলতে পারো কি? সাহাবীরা আল্লাহু আকবার কান্না করে আর বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর আল্লাহ রাসূল ভালো জানে ওই দিনটা কোন দিন হবে। আল্লাহ নবী বলে সাহাবীদের এত কান্না আমি কোনদিন দেখি নাই। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ নবী বলে বলো দিনটা কোন দিন হবে? সাহাবীরা বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা ওই দিনটা হবে সেই দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে বলবে আদম তোমার সন্তানদেরকে দুইটা ভাগ করিয়া ফেলাও। কয় ভাগ? জোরে কোন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে মাওলায় ভাগ করছে কিয়ামতের ময়দানে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়ায় আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, চরমোনাই আছে, আটরশি আছে, সুরিস্টার আছে, চন্দ্রপাড়া আছে, কথা ভাই না কত রশি আছে, কত দল আছে। কিন্তু কিয়ামতের ময়দানে মাওলায় বলে কোন আওয়ামী লীগ আর বিএনপি চিনি না, দল হইবে দুইটা, একটা হবে জান্নাতি আর একটা হইবে জাহান্নামী। কয় দলে ভাগ হবে? দুই দলে ভাগ হবে, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। কোন দলে থাকতে চাই? কোন দলে? কে কে জান্নাতের দলে থাকতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, হাত নামায় আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এ আল্লাহ পাকের বান্দারা আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ নবী বলে আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে আদম তোমার সন্তানকে দুইটা ভাগ করো। আদম আলাইহিস সালাম বলবে মাবুদ রে কেমনে ভাগ করব মাওলা আমি তো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আদম হাজারকে একটা মানুষ জান্নাত দাও আর 999 জন মানুষ জাহান্নামে ফেলাইয়া দাও। হাজারে কয়জন? সাহাবীরা এই কথা শুনিয়া আল্লাহ হাউমাউ করিয়া কান্না শুরু করছে। হাজারকে যদি একটা মানুষ জান্নাতে যায় আমাদের কি অবস্থা হইবে? আল্লাহ সাহাবীরা কান্না শুরু করছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও সাহাবীরা কান্দো না, আমি আশা করি 3 ভাগের 1 ভাগ উম্মত আমার জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যত মানুষ যাইবে এর 3 ভাগের 1 ভাগ হবে আমার উম্মত। আল্লাহ সাহাবীরা খুশিতে ভাগ ভাগ হইয়া গেলেন। নবী আমার বলে ও সাহাবীরা ভয় পাইও না, আমি আশা করি জান্নাতে যত মানুষ যাইবে বাবা আদম আলাইহিস সালাম হইতে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতে যাইবে এর মধ্যে 3 ভাগের 2 ভাগ হবে আমার উম্মত। নবী আমার শুনাইয়া দেয় সাহাবীরা জান্নাতের সর্বমোট কাতার হইবে 120টা। কয়টা? 120টা কাতার হইবে। নবী আমার বলে সাহাবীরা 2,24,000 মতান্তর পয়গম্বর নবীদের কাতার হইবে মাত্র 40টা, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর কাতার হইবে 80টা। আল্লাহু আকবার। সাহাবীরা তখন আল্লাহু আকবার বললেন। আল্লাহর নবী বলে ও সাহাবীরা শুধু তাই না, কিয়ামতের ময়দানে আমার 70,000 উম্মত বিনে হিসাবে জান্নাতে যাইবে। শুধু তাই না ও আমার সাহাবীরা এক একটা উম্মতে আবার 70,000 জাহান্নামীদেরকে লইয়া জান্নাতে যাইবে। সোহবাত কেন? কেন সোহবাত? আল্লাহর ওলিদের সাথে যদি সম্পর্ক থাকে আর ওই 70,000-এর মধ্যে যদি একজন বাইজা যায় আমিও নাজাত পাইয়া যাব।
এই জন্য আলেমদেরকে ভালোবাসি, আল্লাহর ওলিদের কাছে যাই। কিয়ামতের ময়দানে 70,000 মানুষ বিনি হিসাবে জান্নাতে যাইবে, এক একটা মানুষে আবার 70,000 জাহান্নামীদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইবে। আল্লাহ পাকের বান্দারা বড় আফসোস, কি বলবো, নবীর উম্মাত বেশি, আশিকাতার আল্লাহ। এই জন্য আমার নবী খুশি যে আমার উম্মাতের সংখ্যা বেশি। কি কথা ঠিক? নবী চাই উম্মাত বাড়াইতে, আর কপাল পোড়া তোমরা চাও কমাইতে। কথা ঠিক? নবী চাই উম্মাত বাড়ুক, আর তোমরা চাও উম্মাত কমাইতে। আল্লাহু আকবার। আল্লাহ, আমার মনে হয় মানুষের দাম গরুর চাইয়া কম। গরুর চেয়ে কম না বেশি? হ্যাঁ, গরুর চেয়ে কম না বেশি? মনে হইতেছে জানো গরুর চাইয়া কম। দেখবেন একটা লোক গাবি গরু কিনতে গেছে, এখন যাইয়ে বলে ভাই তোমার গাবিতে কয় সের দুধ হয়? কয় 10 সের দুধ হয়। দাম কত? কয় 1 লাখ। কয় যদি আরো 20,000 কয় ঠগা হয় না। কেন? 10 সের দুধ দেয়, আরো বছরে একবার বিয়ায়, বড়ি বিয়ায় দেয় গরু। কথা হয় না? বছরে কয়বার বিয়ায়? একবার। 5 বছর গেলে 5টা বাচ্চা। টাকা যদি 20 বছর, আল্লাহ 20,000ও বেশি যায়, 5টা বাচ্চা হইলে আর নাইলো লক্ষ লক্ষটা আমার ডাইনে। গরু কিনতে গেছে, যেই গরুতে বছরে বিয়ায় দাম বেশি। কথা কয় না? কিন্তু মানুষের অবস্থা কি হইল? গেছে বিবাহ করতে, মেয়ে দেখিয়া পছন্দ হইছে, কিন্তু জিজ্ঞাসা করে তোমার বড় বোনের সন্তান কয়জন? কয় 8 জন। কয় ইন্নালিল্লাহ, কয় কি 8 জন? কয় হ্যাঁ। কয় এই মাইয়ে যদি বিয়ে করি আতাল বরিকে যাবে কয়দিনে? কথা হয় না? কি পরিস্থিতি এমন না? কি মনে হইতেছে কেমন জানো, মানুষ চাইয়া গরুর দাম বেশি। আল্লাহ গরুতে যদি আল্লাহ বছরে বিয়ায় ওই গরু বেশি টাকা দিয়া কেনে, কিন্তু যে আল্লাহ বংশের মধ্যে সন্তান বেশি আয়, ওই মেয়েদেরকে বর্তমান জামানায় বিবাহ করতে চায় না। তাই সন্তান বেশি, আল্লাহ ঘর ভরিয়া যাইবে। পাইছো কই এই সমস্ত? নবী উম্মাত হইলে আমার নবী উম্মাত বাড়লে খুশি, আর তুমি আমি কমাইতে চাও। কি কথা ঠিক? জোরে বলো। এই জন্য আমি বলতেছিলাম আল্লাহ পাকের বান্দারা, 70,000 নবীর উম্মাত কিয়ামতের ময়দানে যখন রওনা দেবে, একজনের 70,000 যাদের উপর জাহান্নাম ওয়াজিব, এরকম মানুষদেরকে সুপারিশ করিয়া কিয়ামতের ময়দানে তারা জান্নাতে নিয়ে যাইবে। আল্লাহ পাকের বান্দারা, তোমার সম্পর্ক যদি আলেমদের সাথে থাকে, এটা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হইতে পারে কি পারে না? এ পারে পারে পারে। এই জন্য ভাইরা বলিয়া যাই, যাকে ভালো লাগে একজন হক্কানি আল্লাহওয়ালা দেখিয়া তাদের সোহবাতে যাও, তাদের সোহবাতে যাইয়া দিলটাকে নরম করিয়া জিকির আজকার করিয়া কবরে যাও। কিছুই তো জোগাড় করতে পারলা না। বর্তমান জামানায় আমরা অল্প নাকি কামাই করিয়া মনে করি বহুত কিছু কামাই করছি। দেখবেন অল্প কিছু দান করিয়া মনে করে দেশের মধ্যে আমি বড় দানশীল। 2 দিন পর সে তাহাজুদ মাসের মধ্যে কয় আমার সেই তাহাজুদ গুজার আর কেউ নাই। কথা কয় না? 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মনে করে আমার মতো দরবেশ আর দুনিয়ায় কেউ নাই। বাইরা যাদের উপর জান্নাতে সুসংবাদ আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে লেখে, আল্লাহ মসজিদের মধ্যে গভীর রাত্রে ফোফায়ার কান্দে, আল্লাহু আকবার, কান্দে আর বলে মাবুদ গো, আখেরাতের তো কোনো সামানা জোগাড় করতে পারলাম না। ও দুনিয়া, তুই তো আমারে ধোঁকা দিতেছো, তুই আমার সামনে সুসজ্জিত হইয়া আসো, যা তুই আমার থেকে দূরে সরিয়া যা, তোরে 3 তালাক দিয়া দিলাম। দুনিয়া আমি চাই না। ফোপায়ার কান্দে, মালিক রে আমি আখেরাতের তো কিছু জোগাড় করতে পারলাম না। অথচ যার সামনে আল্লাহ নবী বলে ওয়ালি
তুমি আল্লাহ আনন্দ হও। আল্লাহ জান্নাতে যাই আমি যেই ঘরে থাকবো ওই ঘরের সামনেই তোমার ঘরটা হবে। নবী জানাইয়া দিয়েছে আমার ঘরের সামনে তোমার ঘরটা থাকবে। এই সুসংবাদ পাইয়াও রাত্রে ঘুমায় না, সোফায় আর কান্দে। আর তুমি আমি কি সুসংবাদ পাইছো, তারপর তো চোখে পানি নাই, দিলে ব্যথা নাই। এই জন্য হাতে দড়ি পায়ে দড়ি আমার ভাইরা, যাকে ভালো লাগে একজন আল্লাহ আল্লাহ দেখিয়া তার সোহবাতে যাইয়া দিলকে নরম করিয়া আল্লাহ খেরাতের পুঁজি জোগাড় করিয়া তারপর খবরে যাও। ভাইরা আল্লাহর ওলিদের সোহবাতে গেলে একটা খারাপ মানুষ তার মধ্যে জীবনের মোটা পরিবর্তন ঘটিয়া যায়, যায় কি যায় না? ভাইরা আমাদের সিস্তিয়া সাহাবিরিয়া তরিকার মুরাব্বি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার আল্লাহ। ওই জামানায় এক মহিলা গভীর রাত্রে তার স্বামীর কাছে উঠা ফোপায় আর কান্দে। আল্লাহু আকবার। স্বামী হঠাৎ করিয়া ঘুম ভাইয়া যায়। আল্লাহ তাকাই দেখে বিবি বৈশা বৈশা কান্দে। এখন বলে বিবি তুমি এমন ভাবে কান্দো কেন? আল্লাহ। এখন বিবি বলে স্বামী গো বললে কি লাভ হইবে, আপনি তো আমার কথা শুনবেন না। আল্লাহ। এখন বলে বিবি তোমার কান্না দেখে আমার খুব মায়া লাগছে, আজকে তুমি যা বলবা তা আমি শুনবো। বিবি বলো তুমি কি বলতে চাও? বিবি কান্দে আর বলে স্বামী গো এই জামানায় বড় ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আল্লাহ, আপনি একটু তার সোহবতে যান, দেখি সে আপনাকে কি পরামর্শ দেয়, একটু নিয়ে আসে। আল্লাহু আকবার। এবার ওই লোকটা বলতে বিবি গো আমি যাইতে পারি, তবে একটা শর্ত, আমি কিন্তু নামাজ পড়তে পারবো না। এখন বিবি বলে স্বামী গো যান আপনি একটু আল্লাহর ওলির দরবারে কি আমল দেয় একটু যাইয়া দেখেন। এবার বলছে বিবি আমি যাইতে পারি, তবে একটা শর্ত, আমি কিন্তু নামাজ কালাম পড়তে পারবো না। তাই আচ্ছা ঠিক আছে একটু যান। এবার ওই লোকটা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে যাওয়ার পরে এবার বলছে হুজুর আপনি আমাকে মুরিদ বানায়া দেন। আল্লাহর ওলিকে বেজান তোমাকে মুরিদ বানাইতে পারি, তবে শর্ত হইছে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহ আল্লাহ। এবার ওই আল্লাহর বান্দা বলে হুজুর আমি নামাজ পড়তে পারবো না, আপনি আর যা বলে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে বাবা তুমি যদি নামাজ পড়তে না পারো মুরিদ বানাবো না। কই হুজুর মুরিদ বানাইলে বানা, নইলে চলিয়া যায়। আল্লাহ কয় ঠিক আছে। এবার যখন আল্লাহর বান্দা রওনা করলেন বাড়ির দিক যাইতে আছে, আল্লাহ যখন কিছু দূর গেছে আল্লাহর ওলি চিন্তা করলে মাবুদ গো যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা তো মাওলার মেহেরবানি, আমার মাওলায় যাকে খুশি তাকে হেদায়েত দান করে। কার মেহেরবানি? এবার বলে মাবুদ গো আমার কাজ হইছে মুরিদ বানানো। আল্লাহ আমার কাজ হইছে মুরিদ বানানো, নামাজ পড়ানোর দায়িত্ব হইছে মাওলা তোমার। কার জোরে বলে? আমার কাজ হইছে মুরিদ বানানো, মাবুদ রে হেদায়েত দেওয়ার মালিক হইলা তুমি।